শেষ করে দেওয়ার সুবর্ণ সুযোগ নাউজুবিল্লাহ। মুহাম্মাদের সাথীরা ঘুমিয়ে আছে আর মুহাম্মদ তার তলোয়ার ঝটকি ঘুমিয়ে আছে। এখনো যদি মুহাম্মদকে শেষ করে দিতে পারি তাইলে আমি সাকসেস, আমি সফল হয়ে গেলাম। এই কথা মনে করে গৌরের তলোয়ার নিয়ে আসে। আর আরবের নীতি হলো হুট করে হুশ করে চলে যাওয়া তাদের নীতি নয়, চূড়াগুপ্তা হামলা করা তাদের নীতি নয়। চিন্তা করলেন না না, ঘুমের মধ্যে নয়, মুহাম্মদকে সজাগ করে তাকে হত্যা করব। ওই কমবক্তের জানা না মুহাম্মদের দায়িত্ব কে নিয়েছে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহর হাবিবের জিম্মাদার কে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াশিমুকা মিনান নাস। আপনি দাওয়াতের কাজ করে যান, আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। যার হেফাজতের দায়িত্ব আল্লাহ, কোন বাপের বেটার কথা আছে তার কিছু করার ওই মনে করছে যে ঘুমাই দিয়েছে, সব মুহাম্মদে ঘুমাই দিয়েছে, ঘুষকিরা মেরে ফেলে। আল্লাহ কই আরে গাধা, মর উনার তো মানতে পারবে না, তুই মর। কথা বলেন ঠিক কিনা? যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে, কোরআনের পাখিদেরকে এতদিন সন্ত্রাস বলছে, জঙ্গিবাদ, মৌলবাদ বলছে, আজকে মাটি চালাতে একটা কেউ পাওয়া যাবে না। যারা বলছে বারবার বলা বলা, ছোট ছোট বাচ্চারা আমি লিড করলো দেয়া বলে হিটাটা আমি লিড করলো মালে আচ্ছা আমি কমনের নামতে যারাই বলছে পড়াই পড়াই কথা বলেন ঠিক কিনা? মুসা নবীকে ফেরাউন বলছে গরীব বাপরি বাপ, তুমি লাঠি দিয়ে তো বড় সাপ বানায় ফেলেছো, তোমার সাথে আমার খেলা। ফেরাউন বলছে না? এরপরে এমন ভাবে শোচনীয় পরাজয় বরণ করছে ফেরাউন। মুসা নবীর এক লাঠি যখন তার সামনে ধরে দিল, লাঠিটা জমিনে মাথা কাছে বাজবে। আর আস্তে সুবহানাল্লাহ, এত বড় সাপ যখন দেখে তখন পেট্রো বাংলা গরম না নরম, পেট্রো বাংলা ছিলেন ফেরাউনের পেট্রো বাংলা এমন গরম যে ফেরাউনের জীবন